দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন বিএনপি এখন কোন ধরনের রাজনীতি করতেছে। বিভিন্ন সময় সরকারের সাথে তাদের মনোমালিন্য, নতুন যে রাজনৈতিক দল এনসিপি বা আদার্স যেই দলগুলো রয়েছে সবার সাথেই কিন্তু বিএনপির এখন খুবই বোঝাপড়ার মধ্যে ভুল রয়েছে। সব রাজনৈতিক দলের সাথেই কোনো না কোনো ঝামেলা লেগেই রয়েছে প্রতিনিয়ত। এছাড়াও বিএনপির বর্তমান যে কর্মকাণ্ডের সাথে জড়িত তারা, এটা কিন্তু প্রতিনিয়ত তাদের জনপ্রিয়তা হারাচ্ছে। এবং বিএনপি যে বলে যে আমরা জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি, সেই রাজনীতির সাথে বর্তমানকার রাজনীতির কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তাদের এই কর্মকাণ্ড নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছেন কবি, দার্শনিক, রাষ্ট্রচিন্তক ফরহাদ মাঝার। এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক সমকাল। শিরোনামে বলা হয়েছে, কথা শোনা বন্ধ করেছেন তখন থেকে বিএনপির পতন শুরু। খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে কবি, দার্শনিক, রাষ্ট্রচিন্তক ফরহাদ মাঝার বলেছেন, আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছে তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। এখন যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ হোক কাল হোক তারা আবার হারিয়ে যাবে। হাসিনা সরকারের পতন দেখেও কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিন্তু কোনো অনুশোচনা বা কোনো শিক্ষা তাদের মধ্যে নেই। এই প্রতিনিয়ত তাদের কাজকর্মে এই ব্যাপারগুলো স্পষ্ট উঠে আসতেছে। শনিবার যশোরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আয়োজনে জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ তরুণদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানে কখনো সফল হতো না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে এই সরকারের বিরুদ্ধে না থাকতো বলে মন্তব্য করেন তিনি। তিনি কিন্তু খালেদা জিয়ার বেশ প্রশংসা করেছেন। তিনি বিএনপির সমালোচনা করলেও খালেদা জিয়ার বেশ প্রশংসা করেছেন। আর খালেদা জিয়া আপোষহীন ছিল বলেই কিন্তু তিনি দেশ থেকে পালাননি। নাহলে উনার উপর যে পরিমাণ অত্যাচার, নির্যাতন করা হয়েছে, হয়তো অন্য কোনো শেখ হাসিনা থাকলে হয়তো থাকতে পারতো না দেশে। ফরহাদ মজার আরও বলেন, প্রধান আলোচকের বক্তব্যে ফরহাদ মজার বলেন, ৭২-এর সংবিধান বাংলাদেশ জনগণের সংবিধান ছিল না, এটি ছিল পাকিস্তানের সংবিধান। ৭২-এর সংবিধান নিয়ে বরাবরই আমাদের কিছু সমস্যা রয়েছে। আর বিএনপিও কিন্তু চায় না যে এই সংবিধান সংশোধন করুক। কারণ ৭২ সংবিধান মানেই হচ্ছে একটা ফ্যাসিবাদ তৈরি করার মূল হাতিয়ার। এবং তিনি এটাও বলেছেন যে এটি করা হয়েছে দিল্লির হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য। তিনি বর্তমান সরকারকে নির্বাচিত সরকার দাবি করে বলেন, ডক্টর ইউনূসকে গণঅভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছে, রক্ত দিয়ে তাকে নির্বাচিত করা হয়েছে। তাহলে ভোটে গুরুত্বপূর্ণ নাকি রক্ত গুরুত্বপূর্ণ? ইউনূস সরকারকে কিন্তু অনেকেই মানতে নারাজ। তো ফরহাদ মজার কিন্তু এই ক্ষেত্রে একটু ভিন্ন কথা বললেন। অবশ্য যদিও তার বউ এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, তিনি কি তার প্রেক্ষিতে বললেন কিনা এটা স্পষ্ট করলে সব থেকে ভালো হতো। তবে তার মূল বক্তব্য ছিল বিএনপিকে নিয়ে। তিনি যেটা বললেন যে বিএনপি কথা যখন থেকে শোনা বন্ধ করে দিয়েছে তখন থেকেই কিন্তু তাদের পতন শুরু হয়েছে। এখনো যদি আবার বিএনপি সেই আগের ধারার রাজনীতি চালু করে, তাহলে আমরা মনে করব যে ভবিষ্যতে তাদের অবস্থাও কিন্তু আওয়ামী লীগের মতো হবে। তাদের নেতাকর্মীগুলো যেভাবে প্রতিনিয়ত দুর্নীতি, চাঁদাবাজি এইসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, তারা যদি আওয়ামী লীগকে দেখে শিক্ষা না নেয়, তাহলে তাদের যে ভবিষ্যৎ সামনে খারাপ হবে এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এখন দেখার অপেক্ষায় বিএনপি সর্বশেষ কোন পর্যায়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।